আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশেষ করে তোমাদের পরীক্ষার সামনে পরীক্ষা নিয়ে সবাই একটু চিন্তিত আছো। ইংলিশে বেশ করে তোমাদের চিন্তা একটু বেশি হয় কারণ এটা হচ্ছে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ। তো আমি তোমাদের একটা জিনিসই অ্যাডভাইস করবো সেটা হচ্ছে হলো চিন্তা করলে কিন্তু চিন্তা বাড়বে। চিন্তা যাতে কমানো যায় সেই কারণে তোমাকে কি করতে হবে একটা ভালো উপায় অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে ইংরেজিটা কিভাবে শেখানো যায় আমরা সেটা নিয়ে একটু বিশ্লেষণ করতেছি। সো আমার কাছে মনে হচ্ছে তোমাদের যে একটু এক্সারসাইজ ধরে ধরে করাইলে তোমাদের কাছে একটু বেশি বোধগম্য হবে। যার কারণে তোমাদের সামনে আমি কিছু এক্সারসাইজ দিয়ে সলভ করানোর ট্রাই করতেছি। যদি আমার বিশ্বাস যে এই এক্সারসাইজ গুলো তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের যে কোনো প্রবলেম ইজিলি সলভ করতে পারবে এবং ইংলিশ তোমার কাছে একটা সিম্পল সাবজেক্ট হিসেবে দাঁড়াবে। আমরা যতই ভাবি যে ইংরেজি অনেক কঠিন, প্লিজ বিলিভ মি, ইটস এ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। এটা তোমাদের কাছে অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ। সো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে টপিকস গুলো তোমাদের শেখানো হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে, এটা মাথায় দেওয়ার চেষ্টা করবা, কারণ এই রুলস এর মাধ্যমেই তোমার সমস্ত বোর্ডের কোশ্চেন গুলো সলভ করা সম্ভব। তা আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে দুইটা তিনটা চারটা আমরা যা পারি প্রতিদিন কম বেশি একটা করে রুলস পড়ে পড়ে ওটা যদি সলভ করার ট্রাই করি তাহলে তোমার কিন্তু মাথায় ধরে যাবে। তো আমরা চেষ্টা করব যে আজকের এটা সলিউশন কিভাবে করা হলো ওইটা একটু দেখতে। সো ইংরেজির চিন্তা দূর করার জন্য তোমাদের অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং তোমাদের যে মতামত আছে তা আমাকে অবশ্যই জানাতে হবে। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখবা যে আমাকে একটু সময় বের করে দেই, কারণ আমি যদি চিন্তা করে সময় নষ্ট করি আমার জন্য জিনিসটা আরো কঠিন হয়ে যাবে। সো মাই ডিয়ার লিসেনার, আমি তোমাদের আবারও করতেছি মাই ডিয়ার স্টুডেন্টস যে তোমরা মোটামুটি একটু মনোযোগী হও। পরীক্ষা যেহেতু নকিং এট দ্য ডোর, যত তাড়াতাড়ি সময় দিতে পারবা তত বেশি ভালো করবা। আর তোমাদের জন্য তো একটা গুড নিউজ আছেই, মাঝে মাঝে আমি তোমাদের যে অ্যাডমিশন যে বিষয় নিয়ে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো সলভ করার জন্য ট্রাই করতেছি। তো তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরো সামনে তোমাদের আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে সাহায্য করব। কিন্তু তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। সো এই যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা আজকে একটু কি করব, মডিফায়ারের এক্সারসাইজ। এই বিষয়ে আমাকে অনেক অনুরোধ হয়েছে, স্যার মডিফায়ার বুঝি না। দেখো তো মডিফায়ার বিষয়টা কি আগে সেটা একটু মাথায় আনো, তাহলে তোমাদের মাথায় চলে আসবে। মডিফায়ার শব্দের হচ্ছে বিশেষায়িত করা, কোনো একটা জিনিসকে বিশেষায়িত করা বা ওইটাকে আর একটু মডিফাই, কারণ এই কাজটা একটু মডিফাই করেন, একটু সৌন্দর্য করেন। তো এই যে যে নাউন প্রোনাউনের বিষয়গুলো আলোচনা করা হচ্ছে এটাও হচ্ছে তোমার হচ্ছে একটা শব্দকে আর একটু ঘুরাই পেঁচাই একটু সুন্দর করে সাজানো বা যেটা আমাদের বলবো সেটা। তো মডিফায়ার হচ্ছে কোনো কিছুকে আরেকটু বেশি বিশেষায়িত করা, ওটাকে আরেকটু বেশি আহ অতিরঞ্জিত করা, এটাই হচ্ছে মডিফায়ার। সেক্ষেত্রে আমাদের করার জন্য কি করা লাগবে, পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ভালো নলেজ থাকা লাগবে। তো আজকের এই ক্লাসটিকে আমরা দেখবো যে মডিফায়ারটা কিভাবে সলভ করা যায়। দেখো, নেলসন ম্যান্ডেলা ড্যাশ is one of the greatest leaders of the world. নেলসন ম্যান্ডেলা is one of the greatest leaders of the world. পৃথিবীর একটা অন্যতম সেরা একজন নেতা। সব ঠিক আছে, এখানে হয়ে গেছে, কিন্তু দেখো এটাতে আমার সেন্টেন্স কিন্তু কমপ্লিট, কিন্তু বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। এবার আমাকে আসো অ্যাপোজিটিভ কাকে বলে এই বিষয়টা জানতে হবে। অ্যাপোজিটিভ হচ্ছে এমন একটা শব্দ, একটা নাউনের পর একটা কমা আসবে, কমা দেওয়ার পর ওই নাউন সম্পর্কে আমি একটা ফ্রেজ যোগ করে দিব। একটা শব্দ হবে না, একটা শব্দ দিয়ে তুমি করলে যদি পারো ভালো কথা, কিন্তু আমরা সাধারণত অ্যাপোজিটিভ মানে হচ্ছে একটা অতিরিক্ত ফ্রেজ এনে ওই নাউনের পরে যোগ করি। তাহলে যে নেলসন ম্যান্ডেলার পরে একটা অতিরিক্ত আমরা কি আনতে পারি, দা 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 আমরা বলতে পারি ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। মানে এখানে তোমার ই নাই, তুমি যদি ওনার সম্পর্কে তথ্য জানো। সো এই যে দেখো, এই যে যে অ্যাপোজিটিভ বলছে, অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোন একটা ওয়ার্ডের পরে অতিরিক্ত কিছু শব্দ সহ ওকে একটু পরিচয় করা, একটু ভালোভাবে পরিচয় করে দেওয়া। যেমন নেলসন ম্যান্ডেলা উনি কি ছিলেন, আমি যদি ওনার সম্পর্কে তথ্য জানি, উনি ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন, উনি একজন কৃষ্ণাঙ্গ নেতা ছিলেন, তাহলে এই ব্ল্যাক লিডারও দিতে পারো তুমি। এরকম উনি একজন ছিলেন একজন হিউম্যানিটেরিয়ান, এটাও দিতে পারতা, এই হিউম্যানিটেরিয়ান একজন মানবহিতৈষী। তো ওই সম্পর্কে একটা একটা সেন্টেন্স বা কয়েকটা ওয়ার্ড দিয়ে যদি অতিরিক্ত কিছু শব্দ চালাতে হয়ে যাবে, এটা কিন্তু ফিক্স। এমন কোনো কিছু না যে এটাই লাগাইতে হবে, আমার কথা না যে এই ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট এটাই এখানে ইউজ করতে হবে, এটা না। তুমি ওনার সম্পর্কে একটা তথ্য নিয়ে লিখে দিলে এ হিউম্যানিটেরিয়ান, তিনি একজন মানবহিতৈষী, এ ব্ল্যাক প্রেসিডেন্ট, এ ব্ল্যাক লিডার একজন কৃষ্ণাঙ্গ নেতা, এ ফাউন্ডার অফ সাউথ আফ্রিকান, সাউথ আফ্রিকার একজন প্রতিষ্ঠাতা, এরকম বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা গেল অ্যাপোজিটিভ। আচ্ছা, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার শেষ, ডিউরিং ড্যাশ ইউজ ডিটারমিনার। এই যে দেখো শব্দটা ডিটারমিনার, ডিটারমিনার হচ্ছে এমন একটা, ডিটারমিনার মানে মানদণ্ডকারী বা কোনো কিছু একটা মানদণ্ড করে দেওয়া বা গণনা করা। এমন একটা সময় বা এমন একটা এই শব্দ যে শব্দটা ওই শব্দ সম্পর্কে কিছু নির্দিষ্ট কিছু তথ্য দিবে, এটা মানদণ্ড করে দিবে যে এটা এই। তাহলে এটা বলছে যে ডিউরিং ড্যাশ টাইম ম্যান্ডেলা, তাহলে ডিউরিং আমরা দিতে পারি এই যে দ্যাট আছে, দি আছে, অল আছে, এই শব্দগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে। এ আছে, টু আছে, থ্রি আছে, যে শব্দগুলো আছে।
তাহলে ডিউরিং দ্যাট টাইম, ওই সময় অফ ম্যান্ডেলা, কার? ম্যান্ডেলার সময়, দ্য ইউরোপিয়ান ওয়ার সেপারেটেড ফ্রম দ্য নন ইউরোপিয়ান, তারা ইউরোপিয়ানরা নন ইউরোপিয়ান থেকে আলাদা হয়ে গিয়েছিল। ইট ওয়াজ ইউজ নাউন অ্যাডজেক্টিভ। দেখেন আমার একটা কথা আছে, আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছিল কি, যে ওয়ার্ড নাউন প্রোনাউনের আগে বসে নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, কিন্তু এখানে বলছে নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন একটা আছে তার আগে আরেকটা নাউন আনতে হবে। যদি কোনো নাউনের আগে আরেকটা নাউন বসে তাহলে ওই নাউনকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে গার্লস স্কুল, গার্লস গার্লস স্কুল, এইখানে স্কুলটা হলো মূল শব্দ, এইটাই সে পরিচয় করে দিচ্ছে, তার মানে এটা হলো নাউন অ্যাডজেক্টিভ। তাহলে একটা নাউনই যখন নাউনের আগে বসবে তখন তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে বলছে ইউরোপিয়ান ওয়াজ ড্যাশ নাউন অ্যাডজেক্টিভ পলিসি ড্যাশ দ্য রেসিয়াল, তাহলে ইট ওয়াজ রুলার অথবা গভর্নমেন্ট দিতে পারো, তোমরা যেটা দিতে পারো, হয় রুলার নইলে গভর্নমেন্ট। এটা ছিল সরকারি নীতি, এটা ছিল একটা সরকারি নীতি, কিসের? এই পৃথকীকরণের, আলাদাকরণ হয়ে যাওয়ার। আচ্ছা, দ্য ব্ল্যাক ওয়ার সাবজেক্টেড, এই কৃষ্ণাঙ্গরা তারা ছিলেন বিষয়বস্তু টু ড্যাশ ইউজ এ কোয়ান্টিফায়ার, এই যে শব্দটা, এই যে কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ার আমাকে জানতে হবে। তাহলে কোয়ান্টিফায়ার হচ্ছে কি? কোয়ান্টিফায়ার হচ্ছে হলো এটা একটা গণনার ভিতরে পড়ে, পরিমাপ করে দেয় শব্দকারী, অনেক হতে পারে, সাম, মেনি, ফিউ, অল, নান, তারপরে হচ্ছে তোমার হতে পারে মেনি, তারপরে হতে পারে তোমার হচ্ছিল দ্যাট, দিস, দোস, এরকম যে শব্দগুলো আছে এটাকে বলা হয় কোয়ান্টিফায়ার বা পরিমাপ করি। তাহলে হচ্ছিল দেওয়ার সাবজেক্টে তারা হয়েছিল, বিষয়বস্তু হয়েছিল টু অল, দিতে পারে আমরা এখানে অল সর্টস অফ ইনগ্রিডিয়েন্টস, এই সমস্ত মর্যাদা হানিকর বিষয়ের সবকিছু শিকার হয়েছিল কালোরা। এই কারণে তোমার এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে আমাদের কোয়ান্টিফায়ার চিনতে হবে। কোয়ান্টিফায়ার কি? কোয়ান্টিফায়ার ছিল যে শব্দটা কোন একটা শব্দের আগে বসে ওই শব্দকে একটু মানদণ্ড করে পরিমাপ করে দেয়, এটা পরিমাপের ভিতরে নিয়ে আসে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমার স্টুডেন্টদের আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমাদের মডিফায়ার জানতে হলে কয়েকটা বিষয় সম্পর্কে আলোচিত হতে হয়, সেটা হচ্ছিল তোমার অ্যাপোজিশন সম্পর্কে জানতে হবে, তারপরে তোমার জানতে হবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপজিশনের ব্যবহারটা ভালো করে জানলেই তুমি এই বিষয় করতে পারবে। আর এটা তোমরা আমার সাথে থাকো, আমার যতটুকু জ্ঞান আছে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আর অতিরিক্ত আরো যদি বিষয় কারো জানা থাকে, আমার অনলাইন অফলাইনে ব্যাচ আছে, যদি তোমাদের মনে চায় যে স্যারের কাছ থেকে কিছু শিখতে পারবো, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এখানে যোগাযোগ করতে পারো, 101784169926, এই নাম্বারটা যোগাযোগ করলে আর বিস্তারিত তথ্য জানতে পারবা। তাহলে আজকে এই পর্যন্ত, সামনে আর একটা ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।